থাকতে হবে তো, ঠিক? আমাকে দেখে তো পুরোপুরি মনেই হচ্ছে ক্রিসমাস রাউন্ড দ্য কর্নার। প্রত্যেক বছর যে ডিজাস্টারটা আমাদের সাথে হয়ে থাকে, এবছরও সেম জিনিস হয়েছে, এবছরটাও বাদ যায়নি। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ব্যালকানির গাছগুলো একটু পরিচর্যা করছিলাম। মেনলি হচ্ছে ভার্মি কম্পোস্ট দিলাম, একটা ফুলের গাছের জন্য স্প্রে আছে সেটা দিলাম। তো তোমাদেরকে আমি প্রোডাক্টগুলো ট্যাগ করে দেবো। ভার্মি কম্পোস্ট বা ওই স্প্রেগুলো আমি সবই অ্যামাজন থেকেই কিনে থাকি। তো এখন খুব বেশি তো আর গাছ ব্যালকানিতে আমি করি না, কারণ তোজো না ব্যালকানিতে খেলে। গাছ হয়ে গেলেও বেচারা খেলবে কোথায়। বাট যে কটা গাছ আছে এখন আমার কাছে এত ভালো হয়েছে। জবা গাছে তো ভর্তি কুড়ি এসেছে, টগর গাছেও তাই। প্লাস এই বগুনভিলিয়া গাছটায় না একবার ফুল হয়ে গেল, আমি ভালো একটু ট্রিম করে দিই। তারপরে দেখছি যে এখন পুরো ভর্তি কুড়ি এসেছে, তাই ট্রিম করতে পারলাম না। তোমাদের দেখিয়েছিলাম একটা শিউলি গাছ এনেছিলাম, সেটাতেও দেখছি ছোটো ছোটো কুড়ি এসেছে, পাতা এসেছে নতুন। খুব ভালো লাগে গাছগুলো নিজে হাতে মেনটেন করলে। যখন দেখি না ফুল হয় এত মনটা ভালো লাগে। চাইনিজ টগর গাছটা কেমন হয়ে গেছিলো, তারপরে এখন যত্ন করে কি কুড়ি এসেছে তোমাদের দেখাই দাঁড়ো। এই দেখো, এই গাছটা যে আবার এই জায়গায় যাবে না আমি ভাবতেই পারিনি, ভর্তি কুড়ি হয়েছে। এইটার কথাই তোমাদেরকে বলছিলাম, ভার্মি কম্পোস্ট তো আছেই, প্লাস এইটাও আমি ইউজ করি। অনেক বছর হলো আমি এটা ইউজ করছি। জলে গুলে ইউজ করতে হয়, গাছের গোড়াতেও দিতে পারো বা স্প্রেও করতে পারো, মেনলি ফুল গাছের জন্য। তো আমি লিঙ্কটা দিয়ে দেবো, অ্যামাজন থেকেই কেনা, খুব ভালো। এটা কি রে তোজো? মন্দির। মন্দির মন্দির বানাচ্ছিস? আচ্ছা, লেগো দিয়েও মন্দির বানাচ্ছে। খুব সুন্দর হয়েছে মন্দিরটা। কে কে থাকবে মন্দিরে? এলিফ্যান্ট থাকবে মন্দিরে? এই কেউ কি মারছে? যাও সিটে গিয়ে বসো। এখন আমাদের বাড়িতে এই চলে, ওই দিক থেকে কেউ একজন উঁকি মারছে আর মা বলছে হলো হলো, সিটে আর বসছে না। তুই যা গিয়ে বস, যা চলে যা। পাপার কাছে থাকলে হবে না, গিয়ে বসতে হবে সিটে। কেউ কি মারছে রে? যাও বাথরুমে যাও, বাথরুমে যাও। তোজো কোথায় পটি করে? বাথরুমে কোথায় বসে? সিটে বসে। তাহলে যাও করো। যাচ্ছি, যাও যাও, বদমাইশি করো না, যাও যাও। তোজোর বড় বাইরে সেরে নিল, তারপর ওকে স্নানও করিয়ে দিয়েছি। এবার একটু বেরোলাম। তো আজকে প্ল্যান ছিল না, বাট সৌরভ বলাতে আমি বললাম যে ঠিক আছে তাহলে চলো কাজটা সেরেই আসি। আর শীতের সকালের এই রোদটা কী যে ভালো লাগে। সৌরভ আমাকে মাঝে মধ্যেই বলে যে তুমি নিচে একটু যাও, গিয়ে একটু হেঁটে আসো, রোদ পুয়ে আসো, বাট আমার না সময়ই হয়ে ওঠে না। আগে তো মাঝে মধ্যে আমি আসতাম, কিন্তু এখন স্নান সেরে তোজোকে নিয়ে সৌরভই একটু নিচে আসে। তা তোমরা জানোই সবাই যে সৌরভের সন্ধ্যেবেলা থেকে অফিস, সকালটা ও অনেকটাই সময় পায়। তো সেই কারণে তোজোকে নিয়ে সকালের দিকে এখন নিচে আসা হয়। আজকে আমার আর তোজোর জামাটা পুরো ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। আর জানো তো, পুনের এই রাস্তাগুলো আমার শ্যুট করতে এত ভালো লাগে, এত গ্রিনারি আর রাস্তার কন্ডিশন এত ভালো। কথাতেই আছে জানো তো, একটা জায়গায় থাকতে থাকতে তবেই সেই জায়গাটা ভালো লাগে। শুরুতে কিন্তু আমার পুনে জায়গাটা খুব একটা যে ভালো লাগতো তেমনটা নয়, খালি মনে হতো কেন যে এখানে আসলাম। কিন্তু সৌরভের অফিস ছিল, ছেড়ে যাওয়ারও উপায় ছিল না। বাট এখন না, কলকাতার সাথে সাথে পুনেও কিন্তু আমার খুব ভালো লেগে গেছে। যাই হোক, আমি এসেছি এখন একটা বাঙালি সবজির দোকানে। তো এটা আমাদের বাড়িতে একটু দূর আছে, তো ভাবলাম যে চলো দেখি কি সবজি আছে। আর মোচা দেখে নিতে খুব ইচ্ছা করছিল, বাট মোচা নিলাম না, কেটে আবার সব কিছু করা অনেক ডিফিকাল্ট। তবে খুব যে ভালো সবজি পেলাম সেরকমটা নয়, তবে অনেক দিন পর লাউ শাক দেখতে পেয়ে লাউ শাক নিয়েছি। আর তোজো দেখো কি এক্সাইটেড হয়ে গেছে। দোকানের সামনে না একটা মুরগি আর একটা হাঁস ঘুরে বেড়াচ্ছিল, ও খুব মজা করেছে ওদের সাথে, আর বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওদের অ্যাক্টিভিটি। তো তারপরে চলে আসলাম এই ফ্রেশ ফ্লাওয়ারের দোকানে।
ফুল দিয়ে ঘর সাজাতে আমার মনে হয় আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি। আর তাই দেখলাম যে এখানে বেশ দামটাও সস্তা, তো একটু নিয়েওছি ফুল। আর মানে বিশ্বাস করো প্রত্যেকটা ফুল এত ভালো লাগছিল, আমি তোমাদের জন্য ক্যাপচার করছি আর এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি না, আমার নিজের এত মনটা ভালো লাগছে, মানে ফুল দেখলেই রিফ্রেশিং লাগে ব্যাপারটা। তো যাই হোক, মোটামুটি আমার ফুল টুল কেনা হয়ে গেল, বাট যে কারণে আজকে এসেছি আমি এই এরিয়ায় সেটা কিন্তু এখনও সারা হয়নি। তো মেনলি আমি এখন যাব হচ্ছে বাবু মশাই বলে একটা দোকানে। আমার না ছোট মসুর ডালটা শেষ হয়ে গেছে, তো ওই বাবু মশাই দোকানেই কিন্তু এই ছোটো মসুর ডাল পাই, তো সেটা আনতে গেলাম। আর তোজো না প্রত্যেক দিন রাত্রিবেলা, মানে এখন যেহেতু শীতটাও পড়েছে, এখন ওকে রাত্রিবেলা আমি গোবিন্দভোগ চালের ভাতে ভাত দিচ্ছি, তো গোবিন্দভোগ চালটাও গেছে শেষ হয়ে। তাই এই বাবু মশাই দোকানটাতেই মেনলি আসা, কিন্তু যেহেতু আশেপাশে এই দোকানগুলো ছিল তাই ভাবলাম যে তাহলে চলো একটুখানি দেখিয়ে নিই কী পাওয়া যায় না যায়। তো আমি মুসুর ডাল নিয়েছি, এখানে না সরু চাউমিন দেখতে পেলাম, তো সরু চাউমিনও নিয়ে নিয়েছি, মিষ্টিও নিলাম গোপালের জন্য। তো এই আর কি, মোটামুটি যা যা কেনাকাটি ছিল সব ভালোভাবে কেনাকাটি করে বাড়ি ফিরলাম। আজকে আমার জানো বিস্তর কাজ পড়ে আছে, মানে আমাকে পুরো রান্না এখন করতে হবে, আর সকালে বেরিয়ে গেছি বলে এখন বেজে গেছে প্রায় 12:30। বাট যতক্ষণ না ফুলগুলো অ্যারেঞ্জ করতে পারছি ততক্ষণ মনটাও শান্ত হচ্ছে না। তো এই সানফ্লাওয়ারটা নিয়েছি আর এই রজনীগন্ধার স্টিকগুলো নিলাম, আর এইটা নিয়েছি, এগুলো তো ফিলারের কাজ করবে, তো এটা ফ্রি দিয়েছি। আর এই সানফ্লাওয়ারটা 70 টাকা আর এই স্টিকগুলো 20 টাকা করে। কি এনেছে মাম্মা এটা? এটা কি বলো? এটা কি বলো তুমি? রজনীগন্ধা। আর এটা কি? তুমি ছেড়ে দাও, তুমি ছেড়ে দাও, দেখো হাত দিও না। রজনীগন্ধা। রজনীগন্ধায় গন্ধ আছে, দেখ তো। গন্ধ আছে। তোজোর মা যেগুলো আর কি কেটে ডিসকার্ড করছে সেগুলোকে আবার আরেকটা ভাসের মধ্যে তোজো সাজিয়ে রাখছে, বেশ ভালো হচ্ছে কিন্তু ব্যাপারটা, তাই না? নাও এইটা রাখো, এটা এখানে, এটা বার করো, নাও এইগুলোকে আমি দিচ্ছি যেগুলো এরকম রাখো, রাখো এর মধ্যে রাখো। বারে বাহ, সো নাইস। নাও এটা রাখো, এটা রাখো। নাও এটা রাখো। ভেরি নাইস। রাখো এখানে রাখো। আমার ছেলে এখন যা কাজের হয়েছে না, দেখো জাস্ট। থ্যাংক ইউ তোজো। না থ্যাংক ইউ বললে কি বলবে? ফাইনালি আমি চলে এসেছি কিচেনে। আজকে না তাড়াতাড়ি করে সব রান্না সারতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। আর নেস্তেশিয়া থেকে যেই কড়াইটা নিয়েছিলাম, না আমি নিইনি, মানে আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছিলো, ওই স্টোরিটা তোমরা সবাই জানো, পুরো দাম দিয়ে নিতে হয়েছে। বারবার কেন বলি বলো তো, এখনও অবধি না ব্যথা মরেনি। আর আমি জানো তো এই কড়াইটা ইউজ করতে গিয়ে দেখছি ভীষণই পাতলা, আমার কিন্তু কোয়ালিটিটা একদমই ভালো লাগেনি।
যাই হোক, এমনিতে তো কড়াইটার ওপর রাগও ছিল, আর কোয়ালিটিটা সেই কারণে বলতে পারো ভালো লাগেনি। আর যেহেতু তোমাদের বললাম যে লাউ শাক নিয়ে এসেছি, লাউ শাক কেটেছি, আর এই যে ছোট বড়িও পেলাম, তো ছোট বড়ি একটুখানি ভাবছি ভাজবো। আর এদিকে আমি বানিয়েছি শিম বেগুন ঝালে, এটা সর্ষে পোস্ত বাটা দিয়ে করেছি, খেতে খুব ভালো লাগে। আর আমি যেটা করব, লাউ শাক দিয়ে পোস্ত বানাবো, তো লাউ শাক আলু দিয়ে পোস্তই বানাচ্ছি, আর এরকম সরু সরু ডাঁটাগুলোও কিন্তু দিয়েছি পোস্তের মধ্যে, ভালো লাগে খেতে। লাউ শাক তো মেনলি আমরা ভাতেও খেয়ে থাকি, বাট এইভাবে কখনো লাউ শাক পোস্ত খেয়ে দেখো। জাস্ট প্যানের মধ্যে সর্ষের তেলের মধ্যে আলু আর লাউ শাকটা দিয়ে দেবে, নুন দেওয়ার পরে দেখো কতটা জল বেরিয়েছে, ওই জলটাতেই কিন্তু শাক আর আলুটা সেদ্ধ হবে, আর তারপরে এই পোস্তটা অ্যাড করতে হবে। লাউ শাক আলু দিয়ে দেখো এইভাবে পোস্তটা বানালাম, এরকম দেখতে হয়। আলুটা একটু কিন্তু ঘেটে দেবে, তাহলে খেতে ভালো লাগবে, আর ওপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে একদম ভাজা ভাজা করতে হবে। জেনারেলি কি হয়, রান্না করার পর একটু ব্রেক নিই, তারপরেই লাঞ্চ সার্ভ করি, বাট আজকে এতটাই লেট হয়ে গেছে যে রান্না করা মাত্রই সাথে সাথে খাবার বেড়ে নিলাম। আজকে কিন্তু প্রত্যেকটা রান্না এত ভালো হয়েছিল। লাউ শাক পোস্ত বা শিম বেগুন ঝালে এগুলো কিন্তু আমার শ্বশুর বাড়িতে হয় না, এগুলো হচ্ছে আমার বাপের বাড়ির রান্না, আর এখন সৌরভও এগুলো খেতে খুব পছন্দ করে। তো যাই হোক, আমাদের আজকে ফাটাফাটি লাঞ্চ জাস্ট জমে গেল। আমাকে দেখে তো পুরোপুরি মনেই হচ্ছে ক্রিসমাস রাউন্ড দ্য কর্নার। তো প্রত্যেক বছরই টুকটাক একটু ডেকোরেশন করি, বাট এই ক্রিসমাস রিলেটেড ডেকোরেশন করতে আমার যে খুব বেশি ভালো লাগে সেরকমটা নয়, ওই ক্রিসমাস ট্রিটাই ডেকোরেশন করা হয়। তো রোজই ভাবছি করব, বাট হচ্ছেই আর না। বাট আজকে ঝুলটুল ঝেড়ে ক্রিসমাস ট্রি নামানো হয়েছে, তো ফাইনালি আজকে আমরা ক্রিসমাস ট্রি ডেকোরেশন করব। বাট তোজোকে আগে দেখাই তোমাদের। রাখতে হবে তো, ঠিক। মেরি ক্রিসমাস, ভালো করে বলো সবাইকে। কেন? আজকে তো ক্রিসমাস নয়, তাই বলবো না। আচ্ছা, ড্রেসটা ভালো করে একটু দেখিয়ে দাও। এখন ক্রিসমাস জাম্পার পরে তোজো রেডি। আর মাথায় কি পরেছো? টুপি। সান্টা টুপি? এটা বেল। এই বেলটা দিয়ে আমরা ক্রিসমাস ট্রি সাজাবো। দেখা, মাথাটা একটু নাড়াও। তোজো কি করছে গো? কাজ করছে বাবা। Jingle bell, a sound that's oh so dear. Frosty the snowman is all around town. Watch out for reindeers are falling down. We stay up waiting for Santa tonight. He climbs down the chimney at the speed of light while we're dancing around the Christmas tree. ও কি করে জানে বলো তো সৌরভ এগুলো? সব শিখে এসেছে জানো তো। সত্যি তোজোকে দেখে আমার এটাই মনে হয়, সব শিখে এসেছে। Hugging and kissing just you and me. Carolers are singing. Outside our door, lovely songs we all heard before as they walk from house to house to wish us all a Merry Christmas Day. Oh, a Merry Christmas Day. Oh, we're chasing snowflakes as they're falling down and falling. আমাদের ক্রিসমাস ট্রি ডেকোরেশন ডান। এই আনন্দটা আজ জন্যই এত কিছু, তোজোর এক্সাইটমেন্টটা দেখার মতো। Beautiful across the town. Later we meet under the mistletoe while Santa's big. He's saying ho ho ho. We're feeling jolly, eating Christmas cake, and then
কি চলছে বলো তো, সৌরভ এই ছবিটা রিক্রিয়েট করছে তোজোর যখন 1 মাস 1 দিন বয়স ছিল, সেই দিনে তোজো এরকম ভাবে একটা ছবি তুলেছিল ফার্স্ট ফার্স্ট ক্রিসমাস। ক্রিসমাসে। এখন 2 বছর বয়স হয়ে গেছে, তো মনে হলো হঠাৎ করে যে এই ছবিটা রিক্রিয়েট করা যাক, কারণ এই ছবিটা আমার খুব ফেভারিট। তোজোর একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে হিন্দি বাংলা দুটো মিক্স করে হচ্ছে। বলছে ও সান্তা কিধার। সান্তার ড্রেসটা ভালো। একজন কি রকম জেলাস দেখো, আমি আর সৌরভ একটা সেলফি তুলছি বলে। কেন? মাম্মার সাথে ছবি তুলবে না কেন? না না, আমি আর মাম্মা ছবি তুলবো, এসো তো আমরা দুজন ছবি তুলি। আমরা ছবি তুলি। প্রত্যেক বছর যে ডিজাস্টারটা আমাদের সাথে হয়ে থাকে, এবছরও সেম জিনিস হয়েছে, এবছরটাও বাদ যায়নি। প্রত্যেক বছর ক্রিসমাস ট্রি নিয়ে কিছু না কিছু একটা প্রবলেম হবেই। প্রথম বছর এসেছিল, তার স্ট্যান্ড ছিল না, তাকে কোনো রকমে দাঁড় করে ক্রিসমাসটা পার করে রিটার্ন করা হয়েছিল। লাস্ট ইয়ার এই ক্রিসমাস ট্রিটা কিনেছিলাম, যত্ন করে গুছিয়ে উপরে লফটে তুলে রেখেছিলাম, তারপরে দেখছি যে এই স্ট্যান্ডগুলোই নেই। স্ট্যান্ডগুলোকে যে কোথায় রেখেছি না না, মাথায় আসছে স্ট্যান্ড না। আছে, মানে ওই পা গুলো আছে একটা জায়গায়, জিনিসটাকে হোল্ড হ্যাঁ, করতে হোল্ড হবে, করা সেইটা সেটা নেই। নেই। কোথায় যে রেখেছি ওটা বুঝতেই পারলাম না, তো ডিসাইড করে ফেলেছি যে আজকে ক্রিসমাস ট্রি সাজাবো। আর তারপরে সমস্ত কিছু জিনিস পাড়া পাড়াপাড়ি হয়ে হয়ে গেছে, গেছে। আজকে না করলে হবেই না। তো লাস্টে আবার ব্লিঙ্কিট থেকে এই ক্রিসমাস ট্রিটা অর্ডার করে আনানো হলো। তো এই ক্রিসমাস ট্রিটা আমরা খুব ভালো ডিলে পেয়েছি। 4 ফিটের এই ক্রিসমাস ট্রিটা নিয়েছে কত জানো? দাম শুনলে অবাক হয়ে যাবে, 190 টাকা। মানে 7টার মধ্যে অর্ডার করলে এই ক্রিসমাস ট্রিটা 190 টাকায় পাওয়া যাচ্ছিল, তো সাথে সাথে অর্ডার করা হলো। তো ভালোই হয়েছে। আমাদের আগের ক্রিসমাস ট্রিটা একটু ছোট ছিল, এটা বেশ বড়। এলে কি বলো তো, আমরা তো জানি আজকে ক্রিসমাস ট্রি সাজাবো, তোজোকেও বলে দিয়েছি, ও বেচারা এক্সাইটেড হয়ে গেছে, আজকে না সাজালে না মনটা খারাপ হয়ে যেত। আর ভালোই হয়েছে, গুড ডিলে পেয়ে গেলাম এই ক্রিসমাস ট্রিটা। আর বেস্ট পার্ট হচ্ছে, তোজোকে তো তোমরা দেখছোই, কিছু জিনিসে যে হাত দেবে খুলে দেবে সেরকম কিন্তু নয়। মেনলি টডলার থাকলে এরকমটাই হয়ে থাকে, সব কিছু একটুখানি উঁচু উঁচুতে করতে হয়, বাট ও এগুলো খুব এনজয় করে। আর আশা করছি আরও কয়েক বছর পরে দেখবে এই ডেকোরেশন ও নিজেই করবে। তো যাই হোক, এই জায়গাটা বেশ অন্যরকম লাগছে, ডেকরটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আজকে আমাদের এখনো অবধি চা খাওয়া হয়নি, 8টা বেজে গেছে। তো এই জাস্ট সৌরভ চা বানালো, আমি ঘরগুলো একটুখানি এলোমেলো হয়ে গেছিলো, সেটাই গুছিয়ে পুরো রাখলাম। আজকে চায়ের সাথে টা হচ্ছে বিস্কিট। 8টা বেজে গেছে, তো আজকে আর সেরকম কিছু খাবো না। আর এই যে দেখো কি ভালো লাগছে দেখতে না, সাজাবো না করে বেশ ভালোই সাজানো হয়ে গেল গো।